আচ্ছা, মঙ্গল গ্রহে মানুষের বেঁচে থাকা এটা কি শুধু একটা সায়েন্স ফিকশন মুভির গল্প, নাকি এটাই আমাদের ভবিষ্যৎ? চলুন মানুষের এই বিশাল স্বপ্নের পেছনের আসল সত্যিটা একটু খুঁজে দেখি। মঙ্গলে যাওয়ার কথা ভাবার আগে সবার আগে প্রশ্ন আসে, কেন যাব? এই বিশাল অভিযানের মূল কারণটা কিন্তু আমাদের খুব কাছে, এই পৃথিবীর বুকেই লুকিয়ে আছে। যেমন ধরুন 66 মিলিয়ন বছর আগে একটা গ্রহাণুর আঘাতেই তো ডাইনোসররা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। সত্যিটা হলো আমাদের এই গ্রহটাও কিন্তু পুরোপুরি নিরাপদ নয়, আর ঠিক এই কারণেই বিজ্ঞানীরা বলেন মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আমাদের অন্য গ্রহেও পা রাখতে হবে। কিন্তু প্রশ্ন হল, এই বিশাল সৌরজগতে আরও তো গ্রহ আছে, তাহলে মঙ্গলই কেন আমাদের সেরা অপশন? আমাদের প্রতিবেশী গ্রহগুলোর দিকে একটু তাকানো যাক। শুক্র গ্রহ তো একটা জ্বলন্ত চুল্লি, আর বৃহস্পতি বা শনির মতো গ্যাস জায়ান্টগুলোতে তো দাঁড়ানোর মতো মাটিই নেই। এদের মধ্যে একমাত্র মঙ্গল গ্রহের সাথেই পৃথিবীর কিছু দারুণ মিল খুঁজে পাওয়া যায়। যেমন মঙ্গলের একটা দিন প্রায় আমাদের ২৪ ঘন্টার মতোই, ওখানেও পৃথিবীর মতো ঋতু বদলায়, আর সবচেয়ে বড় কথা হলো সেখানে বরফ আকারে জলও পাওয়া গেছে। এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু মঙ্গলকে আমাদের সেকেন্ড হোম হওয়ার একটা সম্ভাবনা দেয়। কিন্তু এই মিলগুলো থাকা সত্ত্বেও মঙ্গলে পৌঁছানো এবং সেখানে টিকে থাকাটা একদমই সহজ নয়। এর পথে এমন সব মারাত্মক চ্যালেঞ্জ আছে যা আমাদের টেকনোলজি আর মানুষের সহ্য ক্ষমতার কঠিন পরীক্ষা নেবে। প্রথমেই ধরুন মঙ্গলের বায়ুমণ্ডলের কথা। এটা এতটাই পাতলা যে পৃথিবীর অ্যাটমসফিয়ারিক প্রেশারের মাত্র 1%। মানে শ্বাস নেওয়ার মতো বাতাস তো দূরে থাক, এই পাতলা আবরণটা সূর্যের মারাত্মক রেডিয়েশন থেকেও আমাদের বাঁচাতে পারবে না। আর ঠান্ডার কথা যদি ভাবি, ওহো, মঙ্গলের গড় তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াস। এটা অ্যান্টার্কটিকার চেয়েও ঠান্ডা। মানে সামান্যতম যান্ত্রিক গণ্ডগোল হলেই সেখানে জমে বরফ হয়ে যেতে হবে। পৃথিবীতে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের নিচে সুরক্ষিত থাকি, যা আমাদের মহাজাগতিক রেডিয়েশন থেকে বাঁচায়, কিন্তু মঙ্গলে এমন কিছুই নেই। ফলে সেখানে ১ বছর থাকা মানে পৃথিবীতে ৮ বছরে যে পরিমাণ রেডিয়েশনের শিকার হতে হয় তার সমান। আর এই রেডিয়েশন ক্যান্সারের ঝুঁকি অনেক অনেক বাড়িয়ে দেবে। আর এই ভয়ঙ্কর পরিবেশটা অপেক্ষা করছে একটা লম্বা আর বিপদসংকুল যাত্রার পর, যেখান থেকে চাইলেই কিন্তু হুট করে ফেরা যাবে না। তাহলে প্রশ্ন হলো, এত সব ভয়ঙ্কর বিপদের কথা জেনেও আমরা সেখানে থাকার স্বপ্ন দেখছি কিভাবে? আসল প্ল্যানটা কি? দেখুন, প্রথম এবং সবচেয়ে বড় ধাপ হলো যাতায়াতের খরচ কমানো। স্পেসএক্সের স্টারশিপের মতো সম্পূর্ণ রিইউজেবল রকেট এই অসম্ভবকে সম্ভব করার পথে একটা বিরাট পদক্ষেপ। এটা মঙ্গল অভিযানের খরচ অনেকখানি কমিয়ে আনবে। কিন্তু আসল কৌশলটা হলো পৃথিবী থেকে সবকিছু বয়ে নিয়ে যাওয়ার বদলে মঙ্গলের নিজের জিনিসপত্র দিয়েই ওখানে টিকে থাকা, মানে ওখানকার মাটি, ওখানকার সম্পদ। বিজ্ঞানীরা এই কনসেপ্টটাকে একটা দারুণ নাম দিয়েছেন, ইন সিটু রিসোর্স ইউটিলাইজেশন, বা সংক্ষেপে ISRU। এর মানে হল মঙ্গলের মাটি ব্যবহার করে রেডিয়েশন থেকে বাঁচার জন্য মাটির নিচে ঘর বানানো হবে, ওখানকার বরফ গলিয়ে জল আর শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন তৈরি করা হবে। এমনকি রকেটের জ্বালানিও ওখানেই বানানোর প্ল্যান আছে। আর খাবারের যোগান আসবে সুপার অ্যাডভান্সড প্রযুক্তির মাধ্যমে। মঙ্গলের বিষাক্ত মাটিতে চাষ না করে হাইড্রোপনিক্সের মতো মাটিবিহীন পদ্ধতিতে বিশেষ বায়োডোমের ভেতরে ফসল ফলানো হবে। এই টেকনোলজি কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অলরেডি সফলভাবে ব্যবহার করা হচ্ছে। তো টিকে থাকাটা তো গেল প্রথম ধাপ, কিন্তু এর পেছনের দীর্ঘমেয়াদী লক্ষ্যটা আরও অনেক বড়, মানব সভ্যতার একটা সম্পূর্ণ নতুন শাখা তৈরি করা। আর সবচেয়ে বড় যে স্বপ্নটা, যা হয়তো কয়েক প্রজন্ম ধরে চলবে, সেটা হলো টেরাফর্মিং। নামটা শুনলেই মনে হয় যেন সায়েন্স ফিকশনের পাতা থেকে উঠে এসেছে, তাই না? এর মানে হল ধীরে ধীরে মঙ্গলের বায়ুমণ্ডলকে ঘন করা, গ্রহটাকে উষ্ণ করা, যাতে একদিন মানুষ কোনো স্পেস স্যুট ছাড়াই মঙ্গলের মাটিতে হেঁটে বেড়াতে পারে। যদিও টেরাফর্মিং অনেক দূরের স্বপ্ন, মঙ্গলে বসতি স্থাপনের একটা বাস্তবসম্মত টাইম লাইন কিন্তু এখনই তৈরি হচ্ছে। হয়তো 2030-এর দশকেই প্রথম মানুষ মঙ্গলে পা রাখবে, আর এই শতাব্দীর শেষে হয়তো সেখানে হাজার হাজার মানুষের একটা শহরও গড়ে উঠবে। তবে দেখুন, মঙ্গলে বসতি গড়াটা কিন্তু শুধু টেকনোলজি চ্যালেঞ্জ নয়, এটা আমাদের সামনে আরও অনেক বড় বড় প্রশ্ন দাঁড় করিয়ে দেয়। যেমন, ওই নতুন সমাজের শাসন ব্যবস্থাটা কেমন হবে? পৃথিবীতে জন্মায়নি এমন একজন মার্শিয়ানের পরিচয়টা কি হবে? এটা কি মানবজাতির জন্য সবকিছু নতুন করে শুরু করার একটা সুযোগ? ভাবার মতো ব্যাপার, তাই না? আসলে মঙ্গলের দিকে এই যাত্রাটা মানুষের অদম্য কৌতূহল আর সাহসের এক দারুণ উদাহরণ। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয়, অসম্ভব বলে কিছু নেই যতক্ষণ না কেউ তাকে সম্ভব করে তুলছে। আজকের কল্পবিজ্ঞানী হয়তো আগামী দিনের বাস্তবতা।